দেখো দোলাদি এখন আমাদের জন্য নিজের হাতে মাংস রান্না করছে, যদিও দোলাদি খায় না, তাও আমি আমাদের জন্য হচ্ছে রান্না করে দিচ্ছে। 8 মাস পর মাংস ধরলাম, তাও তোদের জন্য। আমি বলছি মানে 8 মাস পরে তোদের জন্য ধরলাম, কারণ হচ্ছে যে দেখ আমাদের বাড়িতে আমার বর খায়, আমার শ্বশুর মশাই খায়, প্রিয়স্মিতা খায়, ভাই খায়। অনেকের প্রশ্ন তুমি খাও না তাও ধরো কেন? তো আমাকে ধরতেই হবে সংসারের জন্য হোক তো। আর আমার বন্ধু বান্ধব, তাকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা খায়। এবার যেহেতু আমার বন্ধু বান্ধবরা খায় তখন হয়তো পিউ বাড়ি থাকলো না, কে রান্না করবে? রান্নার দিদিও আসলো না, আর রান্নার দিদির কাছে যেমন জোগাড় করে চলে গেছে তারা আছে বলে, তখন কে রান্না করো? করতে হবে। মা খায় না, মা ধরেও না। তো আমি তো যেহেতু খাই না, কিন্তু এখনো পর্যন্ত আমি ধরতেই হবে। সামনে আমার ছেলে হোক মেয়ে হোক তারা তো খাবে। হ্যাঁ তো সেটাই। যাই হোক, দেখো তোমাকেই তো রান্না করে খাওয়াতে হবে। আমি তো চাইলে সে যেন না খাক, কিন্তু তার বাবা চাইছে সে খাবে, সেটাই। পরিবার চাইছে খাবে। তো আমি তো একা আমার মতো তাকে মানুষ করতে পারবো না, এক জায়গায় থাকতে হলে। আর আমি এই না যে আমি মাছ মাংস খাই না, আমি বৈষ্ণব হয়ে গেছি, আমার ভালো লাগে না তাই খাও না। আমার মেইনলি আমার কথা যে আমি পশু হত্যা করবো না, আমার ইচ্ছা ছিল সেই হিসাবে। কিন্তু এই না যে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সংসার ত্যাগ করি, তাহলে আমি সাদা কাপড়ে আজকে নবদ্বীপে থাকতাম। না না, অনেকের ইচ্ছে থাকে যে মাছ মাংস খাবে না, আর এটা করা সত্যিই ভালো যারা করতে পারে। মানে সত্যি তাদের মানে অনেকে ভাবে কিন্তু পারে না। না আমি আগে যখন খেতাম তোরা হয়তো দেখেছিস আমি এক পিস খেতাম, আর মাছ তো আমি বহু বছর আগে খেত না, হ্যাঁ, হ্যাঁ, বছর খেত আগে। না। মাছ খেত না, ডিম খেত একটু, এখন সেটাও আর খায় না। সেটাই। যাই হোক এরকম